হ্যালো গাইস, তো আজকে আমরা আমাদের ফার্স্ট ব্লগ নিয়ে চলে এসেছি স্ট্র্যান্ড রোডে। তোমরা দেখতেই পাচ্ছ পেছনে লঞ্চ যাচ্ছে। তো এটা আমাদের বিখ্যাত রানীঘাট। আর আমরা চলে এসেছি তোমাদের সাথে আড্ডা দেবো, গল্প করব আজকে আমাদের ফুড ব্লগ নিয়ে। তো ও আমার বন্ধু জিষ্ণুদীপ, তোমাকে চেনোই, আর আমি নীলাব্র। তোমাদের সাথে আজকে বহুত মজা হবে, ঘুরবো, তোমাদেরকে দেখাবো সব কিছু একদম। আর পুরো স্ট্র্যান্ডেও তোমাকে দেখাবো, চন্দননগর বিখ্যাত জায়গা স্ট্র্যান্ড রোড, সেটাও তোমাদের দেখাবো। চলো স্ট্যান্ডটা ঘুরে আসি। তো প্রথমে আমরা চায়ের দোকানে যাবো, চাটা খাবো, কারণ বাঙালির দিন শুরু হয় চা দিয়ে। তো চলো চায়ের দোকানে যাই, তারপরে তোমাদের আমি স্ট্যান্ডটা দেখাবো। চলো। তো চলো আমরা চাটা খাই। আরে এই কেন? দাঁড়া একটু, খাবো না, আমরা খাবো না চা। এটা তো লাগাতে হবে আগে। ও চা কেন খাচ্ছে? ডেটল কিলস 99% অফ জার্মস, করোনা বাদ দিয়ে 0.1%। হ্যাঁ, দিয়ে হাতে নাও, এটা হাতে ঘষে নাও। বাস। তো চলো এবার চাটা খাওয়া যাক। এবার খাওয়া যায়। আপনারা খাবেন? চা খাবো? খায় একটু, আপনারা খাবেন? ডেলে দেই, ডেলে দেই। A few moments later. তো আমাদের চা খাওয়া হয়ে গেছে, মাস্কটাও পরে নিয়েছি। চলো এবার তোমাদের স্ট্যান্ড রোডটা ঘুরে দেখাই, এসো আমাদের সাথে। যাবো হচ্ছে এদিকে রাস্তায় সোজা হেঁটে, আমরা পাতালবাড়ি অবধি হাঁটবো, হেঁটে যা যা মনুমেন্ট আছে চন্দননগরে সেগুলো দেখাবো। চলো। স্ট্যান্ড রোডে ঘুরতে গিয়ে সব থেকে প্রথমে আসে হচ্ছে রানীঘাটের দিক থেকে আমাদের চন্দননগর কোর্ট, যেটা তো আমাদের পেছনে দেখতে পাচ্ছ লেখা চন্দননগর সাব ডিভিশনাল কোর্ট। কোর্টের সামনেটা বেশি ক্যামেরা ইউজ করতে দেয়নি, কারণ এখানে এখন কেস চলছে। তারপর আমাদের আসে চন্দননগরের একটা স্কুল, যেটার নাম শ্রী অরবিন্দ বিদ্যা মন্দির, দেখাচ্ছি তোমাদের। তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে চন্দননগরের অরবিন্দ বিদ্যা মন্দির। এগোতে এগোতে আমাদের চন্দননগরের বলা যায় আমরা ফেভারিট যে জায়গাটায় গিয়ে প্রত্যেকবার বসি বা দাঁড়াই বা আড্ডা মারতে আসি, সেই জায়গাটায় আমরা ওই দিকেই চলছি। সামনে আমরা এবার আস্তে আস্তে পার করব রবীন্দ্র ভবন, আমাদের চন্দননগরের রবীন্দ্র ভবন। যত রকম কালচারাল যত রকম কালচারাল মানে প্রোগ্রামস হয় চন্দননগরে, সব কিছুই রবীন্দ্র ভবনে হয়। অনেক রকম ইউটিউবার্সরাও এসছে, অনেক রকম মিউজিশিয়ানসরা এসছে, ম্যাজিশিয়ানসরা এসছে, সিঙ্গার্সরা এসছে পারফর্ম করতে, আমাদেরকে এন্টারটেন করতে। আজকে তার সামনে দিয়ে আমরা যাচ্ছি। দেখতেই পাচ্ছ পাশে গঙ্গা। অ্যান্ড এইটা হচ্ছে সেই রবীন্দ্র ভবন যার কথা তোমাদের আমরা বলছি। আমার পেছনে চারদিকে গাছ, সবুজ এরিয়া, খুব সুন্দর, খুব মনোরম পরিবেশ। বসলে মানে তোমার মনে যতই দুঃখ থাকুক, রাগ থাকুক, সব বেরিয়ে যায়, ভালো হয়ে যায় সব কিছু। ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইচই আছে? এই জন্যই জায়গাটা এত ফেমাস। হ্যাঁ, এরপর আমাদের আসছে চন্দননগরের কলেজ, যেটা
নীলাব্র আগের দিন আমি দেখছিলাম ছাদে মেয়ে, ও আজকে মেয়ে দেখছে। আলাদাই আলাদাই লেভেলে আছে এরা এখন। কি করবো, এটাই তো। আরে কাজ ঠিক আছে। এই দেখো সামনে মেয়েটার বয়ফ্রেন্ড হয়ে গেছে। নীলাব্রর দেখে কেমন একটা মনে কি হয়ে গেল, আর কিছু বলছে না এটা। তো এইটা সামনে আমাদের দেখাচ্ছি তোমাদের, এটা হচ্ছে চন্দননগর কলেজ। ওই যে গেটটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে চন্দননগর কলেজের গেট, এটা হচ্ছে কলেজটা। অ্যান্ড সামনে আমরা এসে গেছি সেই আমাদের ফেমাস জোড়াঘাটে জেটিতে। এক্স্যাক্টলি যে যা নামে ডাকে, যে যেটা অভ্যস্ত, জেটিতে এসে গেছি। জেটির এখানেও আমফানের প্রচণ্ড ড্যামেজ হয়েছে। তোমরা সামনে গেলে দেখতে পারবে কতটা ড্যামেজ হয়েছে, পুরো একদম রাস্তার উপরে গাছ পড়ে আছে। এটা হচ্ছে আমাদের জেটি। তো এটা ছবি, এটার অনেক গানের ভিডিও, মানে বেঙ্গলি আমাদের টলিউডে তোমরা দেখেছো অনেক গানের ভিডিও জেটি দেখানো হয়েছে, চন্দননগর স্ট্যান্ড দেখানো হয়েছে, এখানে অনেক শুটিং হয়েছে। অ্যান্ড দেখতে পাচ্ছ তোমরা। আমরা এবার একটু জেটিটা ঘুরে আসি, চলো। চলো এবার আমরা জেটি থেকে আরও এগিয়ে যাই। জেটি থেকে এগিয়ে যেতেই যেটা তোমাদের বলছিলাম, আমফানের ড্যামেজ দেখতে পাবে কি অবস্থা করেছে আমাদের চন্দননগর স্ট্যান্ডের। এত সুন্দর জায়গাটার জাস্ট দেখো, দেখছো গাছটা পুরো ভেঙে গেছে, সব কিছু তছনছ হয়ে গেছে। জায়গাটা পুরো ব্লক একদম, তাই আমাদের রাস্তায় নামতে হলো। এখান থেকে পুরো পোল ফোল নিয়ে ভেঙে পড়ে আছে। অ্যান্ড এবার আমরা চলে এসেছি সেই বিল্ডিংয়ে যেটা ফ্রেঞ্চরা এসে এখানে তৈরি করেছিল অ্যাজ আ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস। অ্যান্ড তোমরা সেটা দেখতে পাবে, দেখাচ্ছি। এখন যেটাকে বলা হয় ফ্রেঞ্চ মিউজিয়াম, এখানে ফ্রেঞ্চরা যা যা ইউজ করেছিল সব কিছুই রাখা আছে, এটাকে এখন ফ্রেঞ্চ মিউজিয়াম বলা হয়। তো আজকে মানে এবার তোমরা তো যতক্ষণ দেখলে কেমন লাগলো সেটা তো অবশ্যই করে কমেন্টে জানিও, যে তোমাদের ফ্রেঞ্চ মিউজিয়াম, তারপর চন্দননগর কলেজ, কোর্ট, তোমাদের বাকিটা কতটা লাগলো। আরও অনেকটা রাস্তা আছে, তোমাদের আমি দেখাবো। তো কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই করে জানিও। আর এত অবধি ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করো, তোমরা দেখো আমাদের পাশে থেকো, সাপোর্ট করো। অ্যান্ড কমেন্টে জানিও, চ্যানেলটাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো অবশ্যই, যেটা বারবার করে আমরা চাই। অ্যান্ড এখন আমরা চলে এসেছি আমাদের চন্দননগরের যুব মানে ইউথদের ফেভারিট মনের স্থানে, সেটা হচ্ছে সেন্ট জোসেফ কনভেন্ট স্কুল। নীলাব্র পাশে দাঁড়িয়ে হাসছে, কারণ ওর আর আমার দুজনেরই কাটা এখানেই হয়েছে ফার্স্টে। A few moments later. তো যা যা আমাদের ফেসবুকের লিঙ্ক, ইনস্টাগ্রামের লিঙ্ক সব ডেসক্রিপশানে দেওয়া থাকবে, ওগুলোকে অবশ্যই করে চেক করো, ওখানে আমাদের সব ছবি টবি যাবে, যা জিতনদীপ বললো। তো চলো এবার আমরা আগেগুলো ঘুরে আসি। আমরা এখন এসে গেছি পাতালবাড়ির কাছাকাছি, আর পাশে আছে শহীদ মিনার, পাশে শহীদ মিনার আছে আমাদের, দেখাচ্ছি, সেটাও দেখাবো।
এটা খুবই ভালো আড্ডা মারার জায়গা শহীদ মিনার। হ্যাঁ, আমাদের জন্য আড্ডা মারার জায়গা তখনকার দিনে তৈরি হয়েছিল কারুর শহীদ স্মরণে, কিন্তু আমরা আড্ডার জায়গায় বানিয়ে নিয়েছি। খুব ভালো, মানে কি বলবো, এখানটা ফিলিংস আছে যে হাওয়া দিচ্ছে চারদিকে, সামনে গঙ্গা, মাঝে মাঝে নৌকা যায় রাত্রিবেলা, একটা বক্স চালিয়ে বসলে মানে আলাদাই মজা আছে। এই দেখো শহীদ মিনারটা, আর পাশে দেখতে পাচ্ছ ওই মার্বেল জায়গাটা আছে, ওখানটা বসি আমরা। প্লাস বেঞ্চেসও আছে সব জায়গায়, পরপর বেঞ্চে বসা যায়। অ্যান্ড বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের স্মৃতিতে এই পাতাল বাড়ি এই 26শে সেপ্টেম্বর 1992-তে তৈরি হয়। পাতাল বাড়ির, এটা হচ্ছে পাতাল বাড়ি সেই। অ্যান্ড চলো তোমাদের ওই ব্যাপারটা বলি যেটার জন্য পাতাল বাড়ি ফেমাস। সেটা হচ্ছে তোমরা নিচে দেখতে পাচ্ছ যে অ্যাকচুয়ালি আমরা দাঁড়িয়ে আছি এই লেভেলে মাটির, অ্যান্ড ওটা কিন্তু অনেকটা ডাউন, ওটা কিন্তু মাটির নিচে চলে যাচ্ছে। লাইক রোড লেভেল এটা, কিন্তু মাটির লেভেলটা অনেক নিচে, ওটা লাইব্রেরি, তাই জন্য পাতাল বাড়ি বলা হয়। কারণ রাস্তাটা এতটা উঁচু, রাস্তার থেকে মোটামুটি একটা ফ্লোর পুরো নিচে চলে যায় বাড়িটা, তাই জন্য নাম ওটা পাতাল, তাই নাম ওটার পাতাল বাড়ি। অ্যান্ড এবার আমরা যাব আবার সেই জেটির দিকে, তারপর জেটি থেকে অন্য কোথাও যাব। চলো তোমাদের সেটাও দেখাবো, চলো। তো চলো, আমরা ওদিকটা ঘোরা হয়ে গেছে, এবার সামনের দিকে যাই। তো পেছনে তোমরা দেখতেই পাচ্ছ এটা জেটি, জেটির থেকে এবার আমরা সামনের দিকে যাচ্ছি। চলো, সামনে দুখানা তোমার স্ট্যাচু আছে, স্ট্যাচুগুলো তোমাদের দেখিয়ে দিই। তো চলো এবার আমরা চার্চটা ঘুরে আসি। তোমাদের এই পুরো স্ট্যান্ড রোড পুরো দেখানো হয়ে গেল। তো চলো এবার আমরা রেস্টুরেন্টে খেতে যাবো। রেস্টুরেন্টে চলে এসেছি, চলো ভেতরে যাই। তো ভেতরটা এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, কারণ সোশ্যাল করোনার জন্য সোশ্যাল ডিস্টেন্সিং করা হয়েছে। অনেক দূরে দূরে টেবিল অ্যান্ড চেয়ার দেওয়া হয়েছে, তোমরা একটু দেখে নাও এখানে সব কিছু। তো চলো, আমরা দুপুরে এসে একটু ফাঁকা ফাঁকাই আছে, নাহলে এখানে প্রচণ্ড ভিড় থাকে, এটা খুবই ফেমাস এখানকার। তো চলো এবার আমরা খাবার দাবার খেতে একটু বসে যাই, আমরা অর্ডার দিই। ততক্ষণ তোমরা এই রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা একটু দেখে নাও। ওর মুখে হাসিটা দেখতে পাচ্ছ কেন বলো তো? এই দেখো, খাবার এসে গেছে। অল ইজ হিয়ার। এখানে এবার খাবারটা তোমাদের আমি দেখাবো, এদিকে দাও একবার। দেখো, এখানে আছে বিরিয়ানি, এটা হচ্ছে চিকেন টিক্কা কাবাব, এটা হচ্ছে চিকেন মশালা, অ্যান্ড এটা হচ্ছে চিকেন ড্রামস্টিক। প্রথমে স্টার্টার নিয়ে শুরু করেছি। তো স্টার্টারে দেখতে আগেই বলেছি যে টিক্কা মশলা নিয়েছি, চিকেন টিক্কা মশলা। তো চলো খেয়ে দেখি কেমন লাগে।
প্রচণ্ড সফট, ভালো টেস্ট, দেখতেই পাচ্ছ একদম পুরো তন্দুরি মতো লাগছে। খুবই সুন্দর খেতে, বাটারি আর একদম ভেতর থেকে পুরো জুসি, মানে খুবই সুন্দর খেতে। এটা চিকেন ড্রামস্টিক তোমরা দেখতে পাচ্ছ, তো এবার চিকেন ড্রামস্টিকটা খেয়ে দেখি। খুবই সুন্দর খেতে, জানতাম এরমই হবে। অ্যান্ড প্রচণ্ড সফট, খুব ভালো খেতে হয়েছে। অ্যান্ড যে গ্রেভিটা এখানে আছে স্পেশালি ওটার জন্য এটা ফেমাস, যে গ্রেভিটা দিয়ে এটাকে বানানো হয়। দারুণ খেতে হয়েছে স্টার্টারগুলো। এবার আমরা যাব মেন কোর্সের দিকে। তো দেখো আমরা মেন কোর্সে চলে এসেছি বিরিয়ানি নিয়ে। তো এবার আমি বিরিয়ানিটা খাওয়া শুরু করবো। না 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 না, তো চলো খাওয়াটা শুরু করি। খুবই সুন্দর খেতে। চামচ, বিরিয়ানির সাথে চামচ, আমি ওটাই ভাবছিলাম, আমি ওটা বাইরে গিয়ে বহুত মার খেতো চামচ দিয়ে বিরিয়ানি খাচ্ছে। বাঙালি আবার চামচ হাতই ঠিক আছে। তো এবার আলুটা খেয়ে দেখি, আলু ইজ মোস্ট ইম্পর্টেন্ট। খুব সুন্দর ভেতরে ফ্লেভার ঢুকেছে। অনেক বকে নিয়েছিস, থাম, আমারও পেটটা আছে এখানে। চিকেনটা খেয়েছে? কি বলবো, আমাকে হাতি বললেও খাচ্ছে ও। ও সিঙ্গেল আগে খায় কোনো দিন, হাতি রাখায় তুই। সিঙ্গেলদের জন্য বিরিয়ানি আছে ভাই, বাচ্চা ঝুঁঝুরে ভাই। একদম একদম খুব সুন্দর ঝুরঝুরে ভাত, সেরা ভাই। দেখি আমি একটু খেয়ে দেখি। আলুটা খুব সুন্দর, আলুটা পুরো ভেতরটা দেখো তোমরা, দেখো আলুটার ভেতরটা দেখো কি সুন্দর দেখতে, পুরো হলুদ হয়েছে। অ্যান্ড ওই যদি চামচ তো তোকে হাতি খাচ্ছে এটা ওইখানে। খুব সুন্দর গেছে, বলেইছিলাম মানে সত্যি সুন্দর, দারুণ ফ্লেভার বিরিয়ানিটা, মানে প্রত্যেকটা স্পাইসের ফ্লেভার আসছে। চিকেনটা দেখো, লেগ পিস ড্রামস্টিক ছিল, ছিলে দিলাম, কোনো প্রবলেমই হলো না। চিকেনটা দারুণ জুসি, একদমই সফট এবং ড্রাইনেস নেই। ভেতর থেকে পুরো একদম জুসি, মানে একদম এতটা Exactly. বেস্ট ফ্লেভার আছে রাইসটার মধ্যে, যেমন বিরিয়ানিটা হয়। মানে বিরিয়ানিটাও এমনি অসাধারণ, প্লাস আমাদের সেটা নতুন করে কিছু বলতে হবে না, প্লাস এখানকার বিরিয়ানিটা আরও সুন্দর, বেস্ট। তোমরা চন্দননগরের এসে কোনোদিন চন্দ্রনগরে বিরিয়ানিটা খেতে হবে। যদি বিরিয়ানিটাকে চন্দ্রনগরে খেয়ে থাকো তাহলে নিশ্চয়ই কমেন্ট করে জানাও। রেড চিলি বিরিয়ানি খেয়ে থাকলে কমেন্টে জানাও। আমরা প্রত্যেক বছর খাই, সরস্বতী পুজোর মেনলি আমরা ফ্রেন্ডরা স্কুল থেকে এসে অলওয়েজ খেতাম, সেটা কন্টিনিউ করেছি। কলেজের মানে এখন যখন রিইউনিয়ন হয় স্কুলে, কলেজের ফ্রেন্ডরা আমরা সবাই এসেছিলাম। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। তো দেখতেই পাচ্ছ মাস্ক টাস্ক সব পরে নিয়েছি। সেফটি নিয়ে কোনো রেলা নয় বস, একদম মানে সেফটি একদম মাস্ট। হ্যাঁ, তো এবারে আমরা তোমাদের এখানেই ব্লগটা শেষ করতে চলেছি। তো একদম। তার আগে জিষ্ণু তার আগে তোমাদের সাথে আমার যেহেতু একটু কথা আছে, সেটা হচ্ছে এই ব্লগটা বানাতে সত্যি বলতে আমাদের ফার্স্ট ব্লগ জানতাম না ব্লগে এতটা খাটনি হয়, এতটা কষ্ট হয়। সকাল 8টা থেকে সেই বাড়ি থেকে বেরিয়েছি, এখন সন্ধ্যে 6টা বাজতে চললো। জাস্ট এই এতক্ষণ পর এসে খেলাম আমরা, তার আগে চাটা খেয়েছি ওই তোমাদের সামনে, আর কিচ্ছু না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, যা যা ভুল হবে এবং আমরা যা খাচ্ছি সেটা কেমন লাগলো সেটা কমেন্টে জানাও। আমরা আরও কী কী ঠিক করতে পারি এই ভিডিওর মধ্যে সেটা কমেন্টে জানাও। আর তার সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অলে করে দাও, যাতে আমাদের সব ভিডিও তোমাদের কাছে সবার থেকে প্রথমে যায়। আর যা যা ছবি আছে সব ফেসবুক ইনস্টাগ্রামে চলে যাবে, সেইগুলোর লিঙ্ক ডেসক্রিপশানে থাকবে, সেইগুলো দেখে নিও, এখানে গিয়ে ফলো করতে পারো আমাদেরকে। ওখান থেকে সব আপডেটস আরও তাড়াতাড়ি পেয়ে যাবে তোমরা। এক্স্যাক্টলি। অ্যান্ড ও দুর্দান্ত ফটো তোলে, সেটা ও তুলেছে আজকে, আমাকে আবার প্রুভ করে দিল ও কতটা ভালো ফটো তোলে। সেগুলো গিয়ে ওখানে দেখো একটু। একদম। হ্যাঁ। তো টিল দেন টাটা।